ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাসের ৩ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দুপক্ষই। আবেদনকারী করিম খানকে বর্তমান সময়ের সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। আর হামাসের অভিযোগ, এমন আবেদনে এক কাতারে ফেলা হয়েছে অপরাধী ও ভুক্তভোগীকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল হামাস দুপক্ষই। এমন অভিযোগ এনে উভয় পক্ষের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে খোদ আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। আবেদনে নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্ট সহ বেশ কয়েকজন হামাস নেতার। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পশ্চিমা মিত্র দেশগুলোতে সফর করতে পারবেন না নেতানিয়াহু। এমন পদক্ষেপ নেয় করিম খানকে বর্তমানকালের সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষীদের একজন আখ্যা দিয়েছেন তিনি। তার সাথে সুর মিলিয়েছেন তেল আবিবের রাজনৈতিক নেতারাও। আইসিসিতে করা আবেদনে নাম থাকায় আরব মিত্রদের সাথে সাক্ষাতে দুবার ভাবতে হবে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে। বর্তমানে কাতারে অবস্থান করছেন তিনি। পরোয়ানার আবেদনে আছে ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ দেইফও। গেল ৭ মাস ধরে এই দুই নেতাকে হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে আত্মগোপনে থাকায় এই পরোয়ানা তাদের কর্মকাণ্ডে বড় প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষোভ উগরে দিয়েছে হামাসও। মুক্তিকামী সংগঠনটির দাবি, অপরাধী আর ভুক্তভোগীকে একই কাতারে ফেলেছে আইসিসি। জানিয়েছে নেতাদের ওপর থেকে অভিযোগ প্রত্যাহারের দাবিও। তবে হামাস ইসরায়েল দুপক্ষের বিরুদ্ধে করা এই আবেদনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।